আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম তুরস্কের ইস্তাম্বুল থেকে। আমি রিফাত। এখন চলছে 2024 ডিসেম্বর মাস। এখনো অনেকে আমাকে প্রশ্ন করে, তুরস্কের তো ইনফ্লেশনের অবস্থা খুবই বাজে, ইকোনমিক্যাল অবস্থা খুবই বাজে, কিন্তু নাগরিকত্বের যে সুযোগ সুবিধাটা আছে এটা কি এখনো রানিং আছে, কিংবা এটা কি এখনো লুফে নেওয়ার মতো একটা সুযোগ? এইটার সম্পর্কে এখনো অনেক ইনকোয়ারি আসে এবং মানুষ আসলে কনফিউজ। তো আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। তুরস্কের ইনফ্লেশন যেটা হচ্ছে, এটা কিন্তু যারা গরিব তাদের জন্য এফেক্টেড হচ্ছে ব্যাডলি, কিন্তু যারা ধনী তাদের জন্য কিন্তু আপওয়ার্ড হচ্ছে। কারণ যারা যে কোনো দেশেই সম্পত্তি সম্পত্তির মালিক থাকেন, তারা কিন্তু এই রকম রিসেসিশন কিংবা হচ্ছে এই আপনার ইনফ্লেশনে বেশি টাকা আর্ন করে। কারণ কি, সবকিছুর প্রাইস ঊর্ধ্বে থাকে। তারা প্রোভাইডার, তারা সার্ভিস টেক করে না। তো সেই ক্ষেত্রে যেটা আমি বুঝতে চাচ্ছি, তুরস্কে কিন্তু বাসা ভাড়া অনেক বাড়ছে। যারা থাকে তাদের জন্য কষ্ট, কিন্তু যারা বাসার মালিক তারা কিন্তু প্রফিটে আছে। একই বাসা দিয়ে আগে যে মানুষ বাংলাদেশি টাকায় 50,000 টাকা ভাড়া পেত, সে পাচ্ছে 80,000 টাকা। আর তুরস্কে কিন্তু সরকারিভাবে প্রতি 6 মাস অন্তর অন্তর গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্ট করে যে আগের মাসের থেকে, আগের বছর থেকে 20%, 50% বাসা ভাড়া বাড়বে। এবং এটা ন্যাশনাল ওয়াইড সব জায়গায় এস্টাবলিশড হয় এবং সবাই বাসা ভাড়া বাড়ায় দেয়। তো এই জন্য যারা সম্পদের মালিক তারা আরো বেশি ধনী হচ্ছে সহজ শর্তে। এবং তুরস্কের প্রপার্টির দাম কিন্তু এখনো অনেক বৃদ্ধি পাচ্ছে টাইম টু টাইম কন্টিনিউয়াসলি। কারণ হচ্ছে তুরস্ক একটা গ্রোয়িং পপুলেশন, এখানে ইয়াং জেনারেশন আছে, ইউরোপের মতো ডিক্লাইন জেনারেশন না। কন্টিনিউয়াসলি বেবি হচ্ছে, তুরস্কে একটা ডোমেস্টিক চাহিদা আছে। এই কারণে এইখানে নিড কখনোই শেষ হচ্ছে না। নতুন নতুন সিটি হচ্ছে, নতুন নতুন রোড হচ্ছে, নতুন নতুন ব্রিজ হচ্ছে, যে কারণে পপুলেশন এবং বাসস্থানের চাহিদা শেষ হচ্ছে না। এই কারণে তুরস্ক এখনো খুবই লুফে নেওয়ার মতো একটা সুযোগ। তুরস্কে নাগরিকত্ব নেওয়া, তুরস্কে ইনভেস্টমেন্ট নেওয়া, এবং তুরস্কে কিন্তু খুবই সহজ শর্তে, কোনো রকম প্রশ্ন উত্তর ছাড়াই, কোনো রকম এখানে থাকার শর্ত না ছাড়াই, কোনো রকম এক্সাম না ছাড়াই আপনি এখানে নাগরিকত্ব পেয়ে যাচ্ছেন। এবং নাগরিকত্বের পরে কিন্তু সহজ শর্তে সম্পত্তিও বিক্রয় করে দিতে পারছেন। তো এই নিয়মগুলো কিন্তু আগের মতোই রয়েছে, সুযোগও আগের মতো রয়েছে। শুধুমাত্র আপনি এখনো ভয় পাচ্ছেন, কিংবা পৃথিবীর যে বর্তমান অবস্থা এই কারণে। কিন্তু যেটা আমি বুঝাইলাম, যারা সম্পদের মালিক থাকে তারা কখনো এই ধরনের সমস্যার এফেক্ট পড়ে না, তারা আরো ধনী হয়। যারা গরিব, যারা ভাড়াটিয়া, তাদের লাইফটা ডিফিকাল্ট হয়ে যায়। তো এই জন্য তুরস্ক এখনো খুবই সুন্দর ইনভেস্টমেন্টের জন্য। এবং তুরস্কের মিলিটারি এবং ফিউচার খুব অন্যদিকে আগাচ্ছে। তো এই সুযোগটা কিন্তু আপনি নিয়ে নিতে পারেন, সুযোগ থাকতে। কারণ এরদোয়ান সরকার চেঞ্জ হয়ে গেলে ফরেনারদের যেই নাগরিকত্ব দেওয়ার সুযোগ সুবিধা, এটা একেবারে অন্যদিকে মোড় নিবে। যতদিন পর্যন্ত এরদোয়ান আছে ততদিন পর্যন্ত তুরস্ক ওপেন আছে। তো বন্ধুরা, এইরকম আরো অনেক তথ্য জানতে পারবেন আমার চ্যানেলের মাধ্যমে। আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ফেসবুকে মেসেজ দিতে পারেন। ধন্যবাদ, সবাইকে স্বাগতম।